কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি বক্তা যারা আসবেন সবাইকে আমি অনুরোধ জানাবো, আমরা সময় তো কম, ছোট্ট করে আমরা স্লিপ মেসেজ আকারে আমরা বক্তব্য দিব। 1 মিনিট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদীয় আসন ঢাকা 6 কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় সভাপতিত্ব করছেন ঢাকা 6 আসনের মাটি ও মানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশফাক হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরো উপস্থিত রয়েছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার কবি নজরুল ইসলামের ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কারণ সহ বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ এবং ঢাকা 6 আসনের মাটি ও মানুষের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রান্তীয় বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দেওয়ার কিছুই নেই। বক্তব্য দেবেন জাতীয় নেতৃবৃন্দ। আমি শুধু একটি কথাই বলবো, ঢাকা 6 আসনের বেটারদের বিষয়ে একটি কথাই বলবো, জামাতের আমির জামাতের আমির একটি মিটিংয়ে বলেছিলেন, খ্রিস্টান সম্প্রদায়ের একটি মিটিংয়ে বলেছিলেন যে খ্রিস্টান সম্প্রদায়ের বক্তব্য মহিলা বলেছিলেন, আমির সাহেব আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আপনারা এই দেশকে কিভাবে পরিচালনা করবেন। আমির সাহেব বলেছিলেন আমরা এই দেশকে ইসলামী শরিয়া মোতাবেক এই দেশকে পরিচালনা করব না, আমরা এই দেশকে গতানুগতিক ধারায় আমরা এখন যেভাবে চলছে সেভাবে এই দেশকে পরিচালনা করব। প্রিয় ভোটার বিন্দু, কি মুনাফিকি কথা বলছেন? তারা এক এক জায়গায় এক এক স্থানে এক এক ভাবে কথা বলছেন। তারা কোথায় কথা বলছেন? তারা এই দেশকে তারা ইসলামী শরিয়া মোতাবেক চালাবেন, কিন্তু তারা বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়কে বানানোর এক কথা, খ্রিস্টান সম্প্রদায়কে বানানোর এক কথা, মুসলমান সম্প্রদায়কে এক কথা বলছেন। প্রিয় ভোটার বিন্দু, আপনার আগামী 12 তারিখ ভোটার কেন্দ্রে যারা ইঞ্জিনিয়ার ইশফাক হোসেনের পক্ষে দলের শিশু পক্ষে ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। গোটা মাস বঙ্গবন্ধু জিন্দাবাদ, দেশপ্রেম খালেদা জিয়ার হক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি কবি নজরুল। কি বলতে ভালো হয় না? কানন বসে যেতে হবে, একটু দেখাই নেই শৃঙ্খলা দেখে বসে যায়। এই যে এই পাশে যারা আছেন পিছনে আমাদের মা দেখতে পাচ্ছে না, একটু পিছিয়ে যাই আমরা। আমার বাপ পাশে যারা আসবো বাপ পাশে যারা একটু চেপে যাই, আমাদের বোনেরা মা দেখতে পাচ্ছে না। বর্তমানে সংক্ষিপ্ত করে মিডিয়া কর্মীর সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্র দল। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ঢাকার সফল মেয়র সাদেক হোসেন খোকা ভাইয়ের সুযোগ্য পুত্র এবং বাংলাদেশের বিগত বেশিরভাগ আন্দোলনে যার অনায়াসী ভূমিকা পালন করে বেশিরভাগকে পতন করেছেন জনতার মেয়র ইশফাক হোসেন এবং উপস্থিত মঞ্চের সম্মানিত সভাপতি আজকে জনসভার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সদস্য আব্দুল্লাহ আলী, বিপ্লবী যুদ্ধ আহ্বান সহ বিপ্লবী যুদ্ধ আহ্বানবৃন্দ, বিপ্লবী আহ্বানবৃন্দ সদস্যবৃন্দ এবং প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগরের প্রতিনিধিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে যারা বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। 1970 সালের নির্বাচন ব্যবস্থা ত্রুটির কারণে 70-এর নির্বাচন মেনে নিয়ে দেখিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন হয়েছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রে গঠিত হয়েছে। এই ভোটের ব্যবস্থার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্র যে রাষ্ট্র গঠন হয়েছে এবং বাংলাদেশের সেই শুরু থেকে এই ভারতবর্ষের সকল রাজনীতিতে এই ভোটের অধিকার জন্য বারবার মানুষ আন্দোলন করেছে। 70-এর পর থেকে এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে 90 এবং পরবর্তী প্রত্যেকটি আন্দোলনে ভোটের অধিকারের জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে। এই ভোটের অধিকারের জন্য বিগত 17টি বছর আপনারা সবাই বেশিরভাগের শত শত মামলা শত শত ভাইয়ের রাশের উপর দাঁড়িয়ে আমরা হাজার হাজার রক্তের রাশ, হাজার হাজার ভাইয়ের খুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসাদুজ্জামান রানা ভাই, আমাদের 3 সহযোদ্ধা বরণের রাষ্ট্রীয় এখন খুঁজে পাইনি। এই হাজার হাজার মামলার হাজার হাজার এই ভোটমুক্ত বহনকারী সকল পেশিবাদের এই বিরুদ্ধে করে আমরা এই 17 বছর একটি নির্বাচনের আশায় আমরা আন্দোলন করেছি। একটি স্বচ্ছ নির্বাচনের আশায় এই পেশিবাদকে বদল করার জন্য আমরা একটা ভোটের অধিকারের প্রতিষ্ঠার জন্য আমরা এই সময় এসেছে। আগামী 12 তারিখ এই নির্বাচনের মাধ্যমে, এই ধানের শিশুকে নির্বাচনের মাধ্যমে পেশিবাদকে যারা পুনর্বাসিত করেছিল এবং পেশিবাদকে বদল করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে মানুষের ভোটের অধিকার সহ সকল ক্ষেত্রে মানুষের সম অধিকার করার জন্য এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফার ভিত্তিতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই 6 আসনের তিনি নেতৃত্ব দিবেন আমাদের ইশরাক হোসেন ভাই, যেন আগামী দিনে এই 6 আসনকে এবং ঢাকা মহানগরীকে সুন্দরভাবে এবং আগামী বাংলাদেশকে তারেক রহমানের হাতে শক্তিশালী করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো দিনে নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মোরক, আগামী রাষ্ট্রনায়ক তাকে নিয়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখি। বন্ধুগণ, এবার মাইক্রোফোনে এমন একজনকে আহ্বান জানাচ্ছি, আপনাদের অনেক পরিচিত একজন, এই 45 নম্বর ওয়ার্ডের যিনি সাবেক কাউন্সিলর ছিলেন, কেন্দ্রীয় থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনতা জনাব আব্দুল কাদির ভাইকে সংক্ষেপে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে ঢাকার 6 আসনে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি যিনি আজকে সভাপতিত্ব করছেন, তিনি আমাদের ধানের শীষের প্রতি ধানের শীষের কান্দারে জনতা জনাব ইঞ্জিনিয়ার এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ ও আমার এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইরে থেকে ঘোরাঘুরি করছেন প্রতি সরকার মানের আমি বলতে চাই, ইসলাম বলছেন আজকের আমরা তার জনসভায় এখানে উপস্থিত হয়েছি। আমি এলাকার সাবেক কাউন্সিলর হিসাবে বলতে চাই, এই এলাকার আপনার বড় যিনি মরণ সাধকদের কথা অনেক উন্নয়নের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। যেমনি করে মাদার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মাদার সহ সমস্ত উন্নয়নের তিনি ছিলেন দাবিদার। আপনিও আগামী দিনে এই এলাকার সংসদ সদস্য, আপনি আমাদের এই এলাকায় আপনার আপনি উন্নয়নের সাথে সম্পৃক্ত হবে এবং এই এলাকার মানুষের পাশে থাকবে। আমি আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
তারা থেকে প্রোগ্রাম শেষ করা পাইতাম আগাম দেওয়া গেছে আগে বন্ধ করে